আপনি বৃদ্ধা হবেন না, আপনার বয়স 20 হবে না, 30 হবে না, 40 হবে না। আমার আম্মার বিয়ে হয় নাই, আপনার আম্মার বিয়ে হয় নাই, তারা কি নতুন বধূ ছিল না? ভাবেন না, একটু চিন্তা করেন না। আপনার আম্মা কি নতুন বউ ছিল না? আমার আম্মা কি নতুন বউ ছিল না? আজকে বৃদ্ধা হয়ে গেছে। ক্যালসিয়ামের বড়ি খাওয়া লাগে, ক্যালসিয়ামের বড়ি খাওয়া লাগে। নতুন বউ ছিল, ভাবা যায়, চিন্তা করা যায়। নতুন বউ ছিল, আজকে ক্যালসিয়ামের বড়ি খাওয়া লাগে। আরেকজনের সহযোগিতা নিয়ে বাথরুমে যাওয়া লাগে, গোসলখানা যাওয়া লাগে, নিজে নিজে গোসল করতে পারে না, নিজে নিজে খাইতে পারে না, নিজে নিজে তৈল মালিশ করতে পারে না। নিজের একটা স্থান চুলকাইছে, আরেকজনের সহযোগিতা নিয়ে চুলকাই দিতে হয়। পুত্রবধূকে বলতে হবে একটু চুলকাইয়ে দে, সেই জায়গা চুলকাইতে পর্যন্ত পারে না। তার মানে কত অসহায় হয়ে গেছে সেই মহিলাগুলো, বৃদ্ধা মহিলাগুলো। এক সময় নজওয়ান ছিল, এক সময় যুবতী ছিল, স্ট্রং ছিল, রক্ত গরম ছিল, সাজুগুজু করত, মেকআপ করত, সুন্দরী ছিল, রূপসী ছিল। আজকে সেই চামড়ার কোনো 2 পয়সার মূল্য নাই, 2 পয়সার মূল্য নাই। এই মেয়েগুলোই তার নাম বৃদ্ধা হয়েছে সময়ের ব্যবধান। 1 নাম্বার বলা হয়েছে তার যে গুণের কথা, বিশেষ একটা গুণ। 1 নাম্বার হলো সেই আমার আম্মা জিরা পর্দা করবে, পর্দাশীল। কি করবে? পর্দাশীল। আমার ভাইয়েরা রে, পর্দার ব্যাপারে 1 নাম্বার বলা হয়েছে, যেখানেই যাবে, যেথায় যাবে, পর্দার সহিত যাবে। এমন ভাবে পর্দা করবে আমার আম্মাজি, আমার বোনেরা, এমন ভাবে পর্দা করবে, এমন ভাবে তার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সে পর্দা ভাবে তার শরীরটাকে ঢেকে রাখবে। অন্য কোনো পরপুরুষ তার শরীরের দিকে যেন নাই তাকায়। সুবহানাল্লাহ কোন, না দেখে সেইটা নয়, নাই যেন তাকায়। আমি আপনাকে কি বলছি, না দেখা যায় এমন নয়, নাই যেন তাকায়। তার মানে আপনাকে, আপনার কাছে 5 লাখ টাকা আছে মনে করেন, লিটন ভাই, হ্যাঁ কত আছে? আচ্ছা, মনে মনে আর কি 5 লাখ টাকা আছে। আপনি আমাকে দেখানোর দরকার মনে করেন যে ওই হুজুর ধরেন এই 5 লাখ টাকা দেখছেন নি, এইটা হচ্ছে 5 লাখ, আবার রেখে দিচ্ছেন, দরকার আছে? আপনার আমি কইছি দেখাইতেন, দরকার কি? এটা তো সম্পদ, এটা সম্পদ না। আপনি সম্পদ দেখাবেন কেন আমাকে ভাই? আপনার সম্পদ, আপনার সিকিউরিটি, আপনি এই সিকিউরিটি জিনিস আপনি আমাকে দেখাচ্ছেন কেন? দামি সম্পদ জিনিস আপনি দেখাচ্ছেন কেন? ভাইরা আমার, আম্মাজিরা, দামি মানুষ, সম্মানী মানুষ, সেই সম্মানী মানুষ যদি তার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরোটা জিসিম আল্লাহ তাআলা স্বর্ণ হীরা মুক্তার চাইতে দামি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন, পুরো শরীরটি দামি। বডি স্ট্রাকচার যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি দেখা যায়, বডি স্ট্রাকচারের কোনো বিন্দু মাত্র দেখা যায়, পুরুষেরা আকৃষ্ট হবে। তার জন্য কিয়ামতের ময়দানে সেই কারণে সেই আম্মাজিকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। আপনি দামি সম্পদ আপনি দেখাবেন কেন? আপনি লুকিয়ে রাখবেন, আপনি দেখাতে পারবেন না, এটা দেখানোর জিনিস না। আপনাকে আপনি ঢেকে রাখবেন, এমন ভাবে আপনি ঢাকবেন না যেন আপনাকে দেখা যায়, না যেন আপনাকে দেখা যায় না, এমন না, এমন ভাবে ঢাকবেন অন্য কোনো পুরুষ যেন আপনার দিকে না তাকায়, ঢাকার পরেও যেন না তাকায়। তার মানে এমন ভাবে ঢাকতে হবে সেই ঢাকাটা যেন ঝিলা ঝালা ঢিলা ডালা কাপড় দিয়ে ঢাকা হয়। সুবহানাল্লাহ কোন, টাইট ফিটিং না ঝিলা ঝালা। বুঝাতে পারি নাই ভাই, আমি হাদিসের ভাষায় বলছি কথা। টাইট করে কাপড় পরা মহিলার জন্য হারাম নয়, পুরুষের জন্য হারাম। অনেকে মনে করেছে মহিলার জন্য হারাম, পুরুষের জন্য হারাম। টাইট ফিটিং পোশাক পরা ইসলামে সম্পূর্ণ হারাম, পুরুষের জন্য হারাম, মহিলার জন্য হারাম। 1 নম্বরে বলেছিলাম পর্দা করতে হবে। 2 নম্বরে হলো ধৈর্য
ধৈর্যশীল যেই সমস্ত মহিলারা নারীরা ধৈর্য ধারণ করবে সকল ক্ষেত্রে। মনে করেন স্বামী উল্টা বলছে, উল্টা বলে না স্বামীরা, আরে বাবুরা তারা মাতে না যান, উল্টা কথা কয় না, সবসময় ভাব কথা কোন বউরের লগে আও না, চুপ করে থাকলো অন্যায় কর, এটা আমি জানি, আমি স্বামী না, আমি তো বুঝি। আমরা উল্টা বলি না স্ত্রীদের সাথে, বলি 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 হেবিটি অত ডরে কিছু কয় না, কন্যাবিন দেখে মাতে না, উল্টা কোনো স্বামীরা কদ্দুর বালাটা আমি জানি না, সকালে এক কথা কয় বিকালে আরেক কথা, জিগাইলে আপনি তো সকালে কই, আরে তোর সকালে, উল্টাটাই কইতে আছে। এবার কইয়া গেল সকালে এই কথা, তো বউ কইতেছে আপনি তো সকালে এটা কইছেন, কারণ দূর সকালে কথাটা বাদ দিয়ে দেয়, আসলে স্বামী উল্টা বলছে। ভাইয়েরা আমার আম্মাজিদেরকে বলছে, আম্মা ও আম্মাজিরা, স্বামীরা উল্টো কথা বলবে, বাবা মা স্ত্রী ছেলে মেয়ে ইত্যাদি সকলেই উল্টা কথা বলবে, সেই উল্টা সময়ের মধ্যে আপনি ধৈর্য ধারণ করবেন। আল্লাহ তাআলা রব্বুল আযাদ বলেন সেই ধৈর্যের কারণে কিয়ামতের ময়দানে ভালোবাসার পরিচয় দিয়ে তোমার জন্য জান্নাতের উচ্চ মাকাম দান করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে যে গুণটুকু থাকা দরকার সেইটা হচ্ছে ক্ষমাশীল হতে হবে। আপনার স্বামী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাবা, আপনার মা অনেকেই অন্যায় করবে, আপনারা পাড়া প্রতিবেশী অনেকে অন্যায় করবে, আপনি প্রত্যেকের উপর আপনি ক্ষোভ রাখবেন না, রাগ রাখবেন না, আপনি প্রয়োজনের সাথে সাথে প্রত্যেককে আপনি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, 4 নম্বরে যেই গুণটা দরকার সেইটা হচ্ছে তাওবাকারী হতে হবে। তাওবাকারী হতে হবে। যে আম্মাজিরা বেশি বেশি করে রাত এবং দিন সব সময় তাওবা করবে, ইস্তেগফার করবে, রাতের বেলা দিনের বেলা কাজের ফাঁকে ফাঁকে তাওবা করবে, ইস্তেগফার করবে, সেই মহিলার জন্য ভালো গুণ হিসাবে আল্লাহ তাআলা ভালোবাসার পরিচয় দিয়ে বলবেন, আমি এই মহিলাকে ভালোবাসি, বান্দি হিসাবে পরিচয় দিলাম, তার বিনিময়ে আমি জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ। 5 নম্বরে যেই গুণটা দরকার মহিলাদের সেইটা হলো স্বামীর আনুগত্য। আম্মাজিরা ভালো করে শুনেন, স্বামীর আনুগত্য। হযরত ইমাম বুখারী বলেন 40 বছর পরে হলেও মহিলাদের, আম্মাজিদের এমন একটা অভ্যাস আছে, 40 বছর পর্যন্ত সব কিছু করলো স্বামী তার জন্য, 41 বছরের বেলায় একটা জিনিস করতে পারে নাই, হঠাৎ করে আপনার মোল্লাই কিতা করছে, 40টা বছর পার করছে কিছুই করছেন না। আমার ভাইয়েরা, সেই ব্যাপারে যে কোনো কাজকর্মের ব্যাপারে, আপনার সিদ্ধান্তের ব্যাপারে, আপনি কোথাও যাবেন, আপনি কোনো কাজ করবেন, যেই কোনো ব্যাপারে আপনার স্বামীর আনুগত্য করা ফরজ। স্বামীর আনুগত্য করা ফরজ। যদি এই 5 নম্বরে স্বামীর আনুগত্য আপনি করতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। আপনি এই কথা জেনে রাখেন, আল্লাহ তাআলার জান্নাত আপনার জন্য অবধারিত, জান্নাত আপনার জন্য অবধারিত, আপনি এই কথা জেনে রাখেন। আম্মাজিরা খুব খেয়াল, অনেক সময় দেখা যায় আমার আম্মাজিরা স্বামীদের ব্যাপারে এতটা পিছিয়ে আছে, নামাজের বেলা খুব নামাজি, রোজার বেলা খুব রোজাদার, নফল রোজা যা আছে টোকাইয়া টাকাইয়া সমস্ত রোজা টোজা যা আছে সমস্ত রোজা রাখে, নফল রোজা যা আছে সব রোজা রাখে, নফল নামাজ সহ করে, যত ইবাদত আছে সব করে, যত কাজকর্ম আছে সব করে, কিন্তু স্বামীর আনুগত্য না, স্বামীর কথা শোনে না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই জায়গায় সেন্সিটিভ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা জাহান্নামে যাওয়ার জন্য, দুজকে যাওয়ার জন্য যে 1 নাম্বার যে কারণটা হবে, 1 নাম্বার কারণ সেইটা নামাজ না, রোজা না, হজ না, যাকাত না, অন্যান্য কোনো কাজ কারবার না, কিচ্ছু না। 1 নাম্বার কারণ হবে স্বামীর আনুগত্য ছাড়া, স্বামীর বিপক্ষে কথা বলা। এমনও মহিলা আছে, এমনও নারী আছে, যেই মহিলা নিজের স্বামীর বদনাম, পাশের যে জাল আছে, জাল বুঝেন তো নাকি, ওই যে ঘরে থাকে যে জাল,
বাসুরের দেবরের স্ত্রী সেই জালের কাছে গিয়ে বলে, আর কইেন না আপনার বাইরে কই একটা হুনে আর একটা। নিজের বাবার বাড়িতে গেছে, আর কইেন না আফা, নিজের বোনের কাছে আর কইেন না আফা, কত বুঝাইতেন, আইতে সময় কইয়া আইছি, শুনে না। আপনি কি বলছেন, আপনার খবর আছে? আপনি কি বলছেন খবর আছে? আপনি বুঝেন নাই আপনার স্বামীর বিরুদ্ধে আপনি কথা বলছেন, আপনি বুঝেন নাই রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল্লাহর জমিনের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত শুধু সিজদা করার জন্য মহান রবকে শুধু সিজদা করতে বলেছে। রাসূল বলে যদি সিজদা করার জন্য আল্লাহ তাআলা পারমিশন দিতেন, বলতেন দ্বিতীয়বার কাউকে সিজদা করো, আমি রাসূলকে সিজদা করার জন্য আল্লাহ বলতেন না, শুধু স্বামীকে স্ত্রী সিজদা দেবে, সেইটা আমার আল্লাহ পারমিশন দিতেন। সুবহানাল্লাহ পড়ে। আপনি বুঝছেন আপনি কার নামে কি বলছেন? আপনি বুঝছেন? স্বয়ং রাসূল পর্যন্ত, আল্লাহর রাসূল পর্যন্ত আপনাকে জান্নাতে নেওয়ার জন্য ক্ষমতা নাই। রাসূলের ক্ষমতা নাই আপনাকে জান্নাত দেওয়ার জন্য। যদি স্বামী যদি বলে যে এই মহিলা আমার জ্বালায় মারছে, এই মহিলা আমার জ্বালায় মারছে, আল্লাহ আর কিচ্ছু কইলাম না, যাও, শুধু এইটুকু যদি বলে যে এই মহিলার প্রতি আমি অসন্তুষ্ট, আপনি বুঝেন? আর আপনি আপনার স্বামীর বিরুদ্ধে, এই লোকের বিরুদ্ধে আপনি কার কাছে কি বলছেন? আপনার জালের কাছে, আপনার ভাবির কাছে, আপনার বোনের কাছে, আপনার বাবার কাছে, আপনার মায়ের কাছে। আপনি জানেন না প্রয়োজনে আপনার বাবার বিরুদ্ধে আপনি স্বামীর পক্ষ নিতে পারবেন, প্রয়োজনে আপনার মায়ের বিরুদ্ধে যেতে পারবেন, স্বামীর পক্ষ নিতে পারবেন, প্রয়োজনে স্বামীর জন্য আপনি মা ছাড়তে পারবেন, বাবা ছাড়তে পারবেন, ভাই বোন যা আছে সবাইকে ত্যাগ করতে পারবেন শুধু স্বামীর জন্য। কার জন্য? শুধু স্বামীর জন্য। কিন্তু স্বামীকে ত্যাগ করতে পারবেন না মা বাবার জন্য। বুঝে আসছে? এই বিষয়টুকু বোঝার দরকার। আমার আম্মাজিদেরকে আমি আকুল অনুরোধ করব, যদিও আজকে নারীদের আলোচনা নয়, বৈশিষ্ট্যগুলো বললাম, এর মধ্যে একটা বৈশিষ্ট্য এটা নিয়ে আসছি। এই বিষয়টুকু সেন্সিটিভ বিষয়। আম্মাজিরা নামাজ পড়বেন, রোজা রাখবেন, যাই কিছু করেন কম সম করে করেন, এত বেশি করার দরকার নাই। স্বামীর আনুগত্য হন, স্বামী যেইটা ভালো চায় সেইটা আপনি করেন, স্বামী যেইটা চায় না সেটা আপনি বাতিল করেন।